সাকিব খান আর বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে দেব। সাকিব খান ফাইনালি বুবলির সন্তানকে স্বীকৃতি দিল। কি বলল, কোথায় বলল, আর কেন আমি এই কথাগুলো বলছি, সমস্ত উত্তর পাবেন। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। আর তার সাথে আরেকটি মারাত্মক তথ্য দিই, বুবলির ভক্তরা, বুবলির মহাদালাল এবার ডাইরেক্ট থ্রেট দিচ্ছে অপু বিশ্বাসের ভক্তদেরকে। কি বলছে চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। প্রথমত বলি, সাকিব খান বুবলির সন্তান, মানে সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর এটা নিয়ে চলছে শোরগোল যে বুবলির মানে দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে। বুঝতে পারছেন, সাকিব খানের তৃতীয় সন্তান জন্ম নিয়েছে। সেই সন্তান মেয়ে না ছেলে। এবার এটাও শোনা যাচ্ছে যে বুবলির দ্বিতীয় সন্তান মেয়ে। ঠিক আছে, যেহেতু তার প্রথম সন্তান ছেলে, দ্বিতীয় সন্তান মেয়ে, তাহলে এটা তো ভালো কথা, তাই না? কিন্তু তারপরেও আমরা শুনতে পাচ্ছি বুবলির নাকি যমজ সন্তান। এই সমস্ত কিছুটা আমরা কোথা থেকে শুনতে পাচ্ছি? বুবলির ভালোবাসার ভক্তদের কাছ থেকে। যেই ভক্তরা বুবলিকে ভালোবাসতে বাসতে এত ভালোবেসে ফেলে যে তাকে নিয়ে আল ছাল সোশ্যাল মিডিয়াতে রোটায়। এবার দেখুন যে এই বুবলি যে আমেরিকাতে রয়েছে, সেখানে নাকি তার বাচ্চা হয়েছে। এবার এটা নিয়েও সন্দেহ আছে। এমনকি তারা আরও বাজে বাজে কথা বলছে যে সাকিব খানের ফ্ল্যাটে রয়েছে, হেনা তেনা। এবার দেখুন, আপনাদেরকে প্রথমত শোনাই আমি কি বলছে। আগে শোনাই, আগে ছোট্ট একটা ভিডিও দেখুন আগে, তারপরে বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদেরকে হয়েছে আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সান। আমি টাইম টু টাইম খবর রেখেছি, আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি, আমার সবকিছু সেট করে রেখেছি, বিকজ আমার ছেলে তো আর অবৈধ কোনো ছেলে না। অবশেষে মুখ খুললেন মেগাস্টার শাকিব খান। সবাই ভেবেছিল শাকিব হয়তো বুবলির দ্বিতীয় সন্তানকে স্বীকৃতি দিবে না, কিন্তু এবার ক্যামেরার সামনে এসে শাকিব বলেন, আমার একটা ছেলে সন্তান হয়েছে। ডেলিভারির জন্য আমি বুবলিকে ইন্ডিয়ায় পাঠিয়েছি। বুবলির দেখাশোনা করার জন্য সেখানে আমার কাজিনরা আছে। সেটা ইন্ডিয়াতে হলো, সবাই অলমোস্ট সবাই জেনে জানে, আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয়। আমি টাইম টু টাইম খবর রেখেছি, আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি, আমার সবকিছু সেট করে রেখেছি। শাকিবকে প্রশ্ন করা হয়, অল্প একদিনেই এই বুবলির সংসারে 2টি বাচ্চা। অন্যদিকে অপু বিশ্বাসের সাথে আপনার বিয়ের 13-14 বছর হতে যাচ্ছে। অপু বিশ্বাস কি দ্বিতীয় সন্তান নিতে চায় না? উত্তরে শাকিব খান বলেন, আসলে অপু বিশ্বাসই ভালো জানে। অপু বিশ্বাস আসলে হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে, বিকজ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যে সে চায় যে আবার অভিনয়ে রেগুলার। শাকিব আরো বলে, বুবলির মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি ঘুরে। সে সবসময় এটাই ভাবে আমাকে কিভাবে সবার সামনে নিচু করা যায়। কিন্তু বুবলিকে আমি মন থেকে ভালোবাসি। শুধুমাত্র তার জেদের কারণেই আজ আমি আমার নবজাতক শিশুর কাছে যেতে পারছি না। যে আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টাই তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারত। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। শুনলেন, ভিডিওটা শুনলেন, আপনাদেরকে শোনালাম। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন, এই যে ভিডিওতে যেই কথাগুলো সাকিব খান বলেছে যে আমাদের সন্তান তো অবৈধ না, সন্তান তো আসলে বৈধ, আর সন্তানকে আমি খুব ভালোবাসি, আই লাভ মাই সন। কথাটা হলো, এই সাকিব খান কি সত্যি বুবলির দ্বিতীয় সন্তানকে দিয়ে বলছে? একটু মনে করে দেখবেন। ইভেন আমি দেখেছি যে এই ভিডিওটার কমেন্ট বক্সে প্রচুর দর্শক কমেন্ট করেছে যে এই ভিডিওটা বহুদিন আগের জয়ের বেলাতে বলা হয়েছিল। সাকিব খান বারবার অন ক্যামেরা জয় অপুর নাম নিয়েও বলেছে যে জয় আমার ভালোবাসার ফল, জয় আমাদের বৈধ সন্তান। বুঝতে পারছেন? কিন্তু দেখুন, বুবলির ভক্তরা এতটাই এখন মানে কি বলবো, সাইলেন্ট থেকে ভাইলেন্ট হয়ে গেছে। এরা কখন না কখন ভাইলেন্ট হয়ে গেছে, এরা নিজে জানে না। এরা এখন প্রমাণ করতে ব্যতিব্যস্ত যে সাকিব খান তার সন্তান মানে বুবলির সন্তানকে স্বীকার করে নিয়েছে, স্বীকৃতি দিয়েও দিয়েছে। আরেকটা কথা যে সাকিব খান নাকি নিজে বলেছে এটা বৈধ সন্তান। বুবলিকে নিয়ে আজ অব্দি বলেনি যে বুবলি আমার স্ত্রী। বুবলির সন্তান বীরকে নিয়ে আজ অব্দি বলেনি এটা আমাদের বৈধ সন্তান।
কিন্তু জয়কে নিয়ে বলেছে, এটা আমরা শুনেছি। অথচ দেখুন এদের কথা যে সাকিব খান নাকি বুবলির সন্তানকে বা এই যে দ্বিতীয় সন্তান যে বুবলির হয়েছে সাকিব খানের তৃতীয় সন্তান আদৌ সাকিব খানের না অন্য কারো সেটা এখনও অবধি ক্লিয়ার হয়নি। তো বলছে সাকিব খান নাকি স্বীকৃতি দিয়ে দিয়েছে। মানে এরা কতটা নিচে নামবে জাস্ট ভাবতে পারছেন? সেই আগেকার ভিডিও পুরো এডিটিং করে, হ্যাঁ মানতে হবে এডিটিং মাস্টার মাইন্ড, ঠিক আছে, যে এডিটিংটা অল্প অল্প দিয়ে নিজেদের কথা ঢুকিয়ে একটা পুরনো কথাকে বর্তমানের সাথে মিলিয়ে তাকে সত্য করতে তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু আপনাদেরকে বারবার অনুরোধ করছি, গুজবে কান দেবেন না, কারণ এরা অত্যন্ত পরিমাণে দর্শকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ঠিক আছে। কারণ আপনারা যদি একটু মিস্টেক করেন তাহলে বিশেষ করুন অনেক কিছু ভুলভাল তথ্য আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে, যেখানে আপনারা বুঝতে পারবেন যে বুবলিকে সাকিব খান একদম ঘরের বউ হিসাবে স্বীকার করে নিয়েছে আর অপু বিশ্বাসকে একদম ত্যাগ করে দিয়েছে। কথাই বলে না যে একটা থাকে না যে ভালোবাসা কখনো কখনো দেখবেন দূর থেকেও কিন্তু জয় হওয়া যায়। মানে অপু বিশ্বাস ভদ্রতার খাতিরে উনি পিছনে সরে গেছেন, সম্মানের সহিত উনি পিছনে সরে গেছেন, কোথাও না কোথাও অপু বিশ্বাসেরই জয় হয়েছে। বুবলির কাছে থেকেও সেই সম্মানটা, সেই দর্শকের ভালোবাসাটা পায়নি। অপু বিশ্বাস দর্শকের ভালোবাসা, নিজের মানে যে প্রেম, সাকিব খান অপু বিশ্বাসের মধ্যে যে প্রেম, সেটার স্বীকৃতি তার পরিবারের কাছ থেকেও পেয়েছে, দর্শকের কাছ থেকেও পেয়েছে, যেটা কোনোদিনও এই জীবনে একটা ইতিহাসে লেখা থাকবে। বুঝতে পারলেন? অপু বিশ্বাস থাকুক না থাকুক, সাকিব খান থাকুক না থাকুক, তাদের জুটিটাকে একদম মানুষ সারা জীবন মনে থাকবে। তখনকার যারা ছিল তখনও, বর্তমান যারা আছে তারাও, আগামীতে যারা আসবে তারাও, কারণ তারাও দেখতে পাবে এই ভিডিওগুলো। তো অপু বিশ্বাস আর সাকিব খানের জুটিটাকে দর্শক সারা জীবন মনে রাখবে, তাদের জুটিটাকে কখনো ভোলার নয়। কিন্তু সাকিব খান আর এই বুবলি, এদেরকে নিয়ে মানুষ ততটাও আপন করেনি। এবার আপনাদেরকে শোনায়, এই দেখুন বুবলির মহা দালাল, যেই দালাল শুধুমাত্র বুবলির দালালি করে, বুবলির সাথে এখানে ওখানে প্রোগ্রামে যায়, বিভিন্নভাবে বুবলিকে রীতিমতো এই দালাল বলতে পারেন, দালাল কাম বলতে পারেন যে এই হলো এমন একটা চেলা, হ্যাঁ, যেই চেলা নিজের স্বার্থের জন্য, ঠিক আছে, বুবলির নামে এটা ওটা প্রচার করে, ইভেন বুবলির সাথে এখানে ওখানে যায়, সেখানে গিয়ে ভিডিও বানায়, আর রীতিমতো বুবলি না থাকায় বুবলির নামে ভুলভাল মিথ্যে প্রচার করে। মানে সে নাকি একটা ক্রিয়েটার, ঠিক আছে, কিন্তু ক্রিয়েটার কম, সে বুবলির দালালি বেশি করে। দেখুন সে একটি পোস্ট করেছে, সেই পোস্টে লিখেছে, আমি পোস্টটা দেখাচ্ছি না, যারা মনে করছে বুবলি আর কামব্যাক করবে না তারা আসলে জেগেই স্বপ্ন দেখছেন, কারণ গল্পটা এখনও বাকি। বুবলি ফিরবেন, আর সেখানে শুধু কামব্যাক নয়, বরং নতুন করে রাজত্ব শুরু হবে। মানে হ্যান্ড ক্লাব দিতেই হয় এই পোস্টের জন্য। আমরা কি কখনো মনে করেছি, মানে যারা বুবলিকে নিয়ে আমরা যারা কথা বলি, যারা অপু বিশ্বাসকে ভালোবাসি, তারা কখনো আমরা এই ধরনের কথা বলেছি যে অপু বিশ্বাস কাজ করবে, অপু বিশ্বাস রাজত্ব করবে, বুবলি কখনো আসবে না? ইন্ডাস্ট্রিটা সবার জন্য, যে যতটা দর্শকের মন আকর্ষণ করতে পারবে, যে যতটা সেখানে জায়গা নিতে পারবে। এই যে অনেকে বলে না সাকিব খানের জন্য সিয়াম আহমেদ, সাকিব খানের জন্য নাকি নিশো, এরা নাকি জায়গা করতে পারছে না, না, এটা ভুল কথা। সাকিব খান কখনো তাদেরকে বেড়া দিয়েইনি যে আমি এসছি বলে এই বেড়াটা পার করে এরা আসতে পারবে না, না, সাকিব খান কখনো তাদেরকে লিমিট দেয়নি। সাকিব খানের মতো কাজ করে যাচ্ছে, সে কাজ দিয়ে দর্শকের মন জয় করেছে, দর্শক তাকে ভালোবাসে, তার সিনেমা দেখার জন্য দর্শক সিনেমার গল্প কম, সিনেমাতে সাকিব খানকে দেখতে যায়। বুঝতে পারলেন? আর অন্যদিকে যে মানে অন্য নায়করা রয়েছেন, তারাও এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে। ইভেন দম সিনেমাটা এখন সব জায়গায় চলছে, দারুণ চলছে। তাহলে কি ওদের কি আটকে থাকবে কেরিয়ার? ওরা যদি ভালো কাজ করতে পারে, দর্শকের মন জয় করতে পারে, তাহলে ডেফিনেটলি ওরাও একটা ভালো জায়গা পাবে। সাকিব খান আটকাবার কেউ নয়। আর সাকিব খান আজকে মেগা স্টার আছে বলে আগামীতে সে সারা জীবন সিনেমায় করে যাবে তা কিন্তু নয়। সাকিব খানেরও বয়স হচ্ছে, এক সময় না এক সময় ওনাকে রিটায়ার হতে হবে এই সিনেমা জগৎ থেকে। বুঝতে পারলেন? তো এই যে অপু
অপবিশ্বাস শুধু একাই রাজত্ব করবে, অপবিশ্বাস কখনো এটা কথা বলেনি। অনেকে বলে না অপবিশ্বাসের জন্য নাকি অন্য নায়িকারা শাকিব খানের সাথে কাজ করতে চায়নি তো পারেনি। কেন পারেনি? কারণ অপবিশ্বাস নাকি কাজ করতো না। হল মালিকদের ডিমান্ড ছিল শুধু অপবিশ্বাস আসুক, শাকিব খানের ডিমান্ড ছিল যে শুধু অপবিশ্বাস আসুক। কারণ অপবিশ্বাস ছাড়া শাকিব খান যখনই অন্য নায়িকার সাথে কাজ করেছেন তখনই কিন্তু সেই সময়টাতে শাকিব খান হিট করতে পারেননি। সিনেমা ততটা মানে ব্যবসা সফল হয়নি, হিট হলেও ব্যবসা সফল হয়নি, অতটা চলেনি। কিন্তু অপবিশ্বাসের সাথে কাজ করলে সিনেমা সুপার ডুপার হিট, সাথে ব্যবসা সফল সিনেমা। হল মালিকদের এটাই তো আশা থাকে যে একটা সিনেমা চলবে, গমগমিয়ে চলবে হল, যেখান থেকে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। এটাই তো থাকে প্রত্যেকের টার্গেট, তাই না? এটা তো একটা বিজনেস। আর এই যে বুবলির মহাদালাল বলছে যে আমরা নাকি ভেবেছি বুবলি কামব্যাক করবে না, এটা আমরা কোনোদিনও ভাবিনি। দালাল আমরা কোনোদিনও এটা ভাবিনি যে বুবলি কামব্যাক করবে না, এটা আমরা ভেবেছি বুবলি কামব্যাক অবশ্যই করবে, কারণ বুবলিকে কামব্যাক করতেই হবে। যেহেতু অপবিশ্বাস কাজ করছে, বুবলি কখনো হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? এটা কখনোই সম্ভব না যে বুবলি হাত পা গুটিয়ে বসে থাকবে আর সেখানে অপবিশ্বাস কাজ করবে। অপবিশ্বাস সফলতা দেখলে বুবলি এমনিই নাচতে নাচতে চলে আসবে। ঠিক আছে? তো আর কি বলছে যে আমরা নাকি জেগে জেগে স্বপ্ন দেখছি। আমরা কখনো মানে ওর বলে না স্বপ্ন দেখতে গেলে জেগে জেগেই দেখতে হয়। যেটা ঘুমিয়ে আমরা স্বপ্ন দেখি সেটা জাস্ট একটা এমনি, ওই স্বপ্নের কোনো দাম থাকে না। জীবনে কিছু করতে হলে জেগে জেগেই স্বপ্ন দেখতে হবে। তো বলছে যে বুবলি ফিরবেন আর সেখানে শুধু কামব্যাক নয় বরং নতুন করে রাজত্ব করবে। রিয়েলি? বুবলির বয়স এখন 35, তাই না? হ্যাঁ 35, 36, 37-এ সে কামব্যাক করবে। তো কবে সে মানে নতুন করে রাজত্ব দখল করবে? মানে 40-এর পর? মানে কেমন একটা বকা বকা টাইপের কথাগুলো না। বুবলি শুধু ফিরবে না, রাজত্ব করবে ওই ফিতা কাটিংয়ে, যেখানে লো বাজেটে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, আর বুবলি নাকি রাজত্ব করবে। মানে এদের যা কথা, ভাবুন এরা কতটা নিজের নায়িকাদেরকে নিয়ে ডিপ্রেশনে ভুগছে, যার জন্য আল ছাল কথা বলে যাচ্ছে। এদের কথার না কোনো দাম আছে, না এদের কথার কোনো ভ্যালুয়েশন আছে। ঠিক আছে? অপবিশ্বাসের ভক্তরা কখনোই ভাবে না যে বুবলি আসুক না। এটা আমরা কখনোই চাই না যে বুবলি আসবে না বা সে না আসলে ভালো হবে। আমরা চাই আসুক, কারণ কথা বলে না মানে একটা ইন্ডাস্ট্রিতে যখনই ভিড়ভাট্টা থাকে তখনই বোঝা যায় কার কতটা দাম। একাই কখনো মাঠে খেলা হয় না, খেলা অনেকগুলো প্রতিযোগী থাকবে তবেই কিন্তু সেখানে প্রতিযোগিতা হয়। এবার দেখুন আপনাদেরকে শোনা একটি কথা শুনুন। আগে অপবিশ্বাসকে নিয়ে একটি কথা শুনুন, খুব সুন্দর একটি কথা বলেছেন অবশ্যই, শোনাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। যে পাত্রে যা মানায় সে পাত্রে সেটাই রাখা উচিত। ইন্টারভিউতে ও সো সুইট। দীপজল ভাই হচ্ছে আমার ইন্ডাস্ট্রির একমাত্র মানুষ, যেটা আমি বলবো যে এই মানুষটা না থাকলে আমি হয়তো একটা প্ল্যাটফর্ম পেতাম না পত্রিকার কাবিনে। আর দীপজল ভাই শুধু আমি একা বলবো না, একটা নাম আমি যোগ করতে চাই, মাসুম বাবুল। নৃত্য করেছিলেন মাসুম বাবুল দাদা এবং দীপজল ভাই দুজন মিলে আমাকে চিন্তা করেছেন এবং সেখানে ওই গল্পের সাথে আমাকে পরিপূর্ণতা দিয়েছেন এফআই মানিক, যাকে আমি বাবা বলে সম্বোধন করি। আসলে আমার এই ইন্ডাস্ট্রিতে আবির্ভাবের প্রথম অবস্থানে কিন্তু আমি বলবো যে এই তিনটা মানুষ, আবার এই তিনটা মানুষকে কিন্তু মানে খুব পজিটিভলি সাপোর্ট দিয়েছে হিরো। কারণ আমার কাল সকালে সিনেমাটা যখন রিলিজ হয়েছে ঈদে একটা চ্যানেলে, তারা কিন্তু এতদিন বসে দেখছিলেন আর নায়িকা বাছাই খেতে বলছে এই মেয়েটাকে নিয়ে যেতে পারি, মেয়েটা কোথাকার, আচ্ছা বগুড়ার, আচ্ছা ফোন করো, খোঁজ করো। তো আমার একটা কথাই বলবো যে একটি মালা গাঁথতে হলে বেশ কিছু ফুলের দরকার হয়, তারপরে মালাটা গাঁথা যায়, এক ফুলে কখনো হয় না। দীপজল ভাই আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, মাসুম বাবুল দাদা আমাকে সেখানে উপস্থিত করেছে এবং আমার জন্য ভেবেছে এফআই মানিক ভাইয়া, এবং শাকিব খান আমাকে পরিপূর্ণতা দিয়েছে। শুনলেন? অপবিশ্বাস কখনো পিছনের কথাগুলোকে ভুলেন না, কার জন্য এসছেন, কে তাকে পরিপূর্ণতা দিয়েছে,
প্রত্যেকের নাম কত সহজ সরল মনে উনি উচ্চারণ করছেন। সেখানে কিছু গণ্ডমূর্খ মানুষ মানে বুবলির ভক্তরা এসে কমেন্ট করেছে অপু বিশ্বাস নাকি কোনোদিনও মানে কি বলেছে দেখুন বলি, বাংলা চলচ্চিত্র জগতের ও পরনির্ভরশীল নায়িকা নিজের যোগ্যতা তাহলে কি ছিল? শাবনূর, পূর্ণিমা, পপি, মৌসুমী নিজের যোগ্যতায় কেরিয়ার গড়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আর পরিমণি একাই লড়াই করে ডিভোর্স হওয়ার পরও রাজের নাম দিয়ে চলে না, যদিও তার একটা সন্তান আছে। এসব স্ক্রিপ্টেড ইন্টারভিউ জাতি আর কত দেখবে? মানে এদেরকে গণ্ডমূর্খ ছাড়া আর কিছু বলা যায়? অভিনয়টা তো অপবিশ্বাস করেছে, দর্শক তো ভালোবেসেছে অপবিশ্বাসকে, তাহলে তার ক্রেডিট ছাড়া অন্য কারো ক্রেডিট কী করে আসে? তার কেউ থাকে না রাস্তাটা মানে সেই জায়গাটা করে দেওয়ার, যে হ্যাঁ ওই জায়গায় এই মেয়েটা কাজ করতে পারবে। কত বোঝাবো বলুন তো? যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই পাশে থাকবেন, অপবিশ্বাসের পাশে থাকবেন। টাটা।